আপনার কাছে মাত্র ৫ থেকে ১০ হাজার টাকার পুঁজি আছে। আধুনিক ব্যবসা খুঁজছেন, স্মার্ট ব্যবসা খুঁজছেন, আপনার লোকে কী বলবে সে কথা শোনার মতো টাইম আপনার নাই। ৫ নাম্বারটা কিন্তু হট আইটেম। পুঁজি ছাড়া গ্রাম থেকে ফ্রিতে আপনি কালেকশন করবেন, শহরে টাকা বিক্রি করবেন। আপনার দরকার ইনকাম। তাহলে আজকের ভিডিও আপনার জন্য। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আজকের ভিডিওটি যাদের আসলে ৫ থেকে ১০ হাজার টাকার পুঁজি আছে এবং স্মার্ট ব্যবসা খুঁজছেন তাদের জন্য, এবং যারা ওই অন্যে কী বলল যে ভাই আপনি এই ব্যবসা করতেছেন, লোকে কি দেখলো, এরকম মন মানসিকতা যাদের আছে, দরকার আপনার পুঁজি নাই, আপনার ৫ থেকে ১০ হাজার টাকা, আপনার একদম ৫ থেকে ১০ হাজার টাকার মতো আপনার কাছে চালান আছে, সে ব্যবসা আপনার জন্য। আজকের ভিডিও আপনার জন্য। আর যাদের টাকা আছে বেশি ভাই, তারা দরকার নেই, কর্মঠ কিছু করতে চাচ্ছে, করবেনই। আপনি একসময় একটা উদ্যোক্তা হবেনই। আজকে হয়তো আপনার কাছে ৫ থেকে ১০ হাজার টাকা আছে, একসময় আপনি এই পাঁচটা একটা যে কোনো একটা আইডিয়া আপনি ব্র্যান্ড আকারে তৈরি করে আপনি আপনার সারা জীবন একটা ব্র্যান্ড হিসেবে, কোম্পানি, বড় কোম্পানি হিসেবে হতে পারবেন ইনশাল্লাহ। সাথে থাকেন। নাম্বার ১, সবজির ব্যবসা। দেখেন, থামেন, স্কিপ করেন না। সবজির ব্যবসা মানে কি? আপনি বাজারে সবজি বিক্রি করবেন, কিন্তু সেটা স্মার্টভাবে। দেখতে থাকেন, স্মার্টভাবে সবজি ব্যবসা করবেন। আপনি এটা যে কোনো শহরে হবে, গ্রামে হবে না। জাস্ট যে কোনো থানা পর্যায়ে, যে কোনো জেলা পর্যায়ে, যে কোনো বিভাগীয়, যে কোনো শহরে। এটা কিন্তু গ্রামে হবে না। সেটা কি? সবজি। হ্যাঁ, আপনি দেখেন বাংলাদেশে অনেক সবজি আছে, যেমন কচুরলতি, যেমন করল্লা, যেমন মিষ্টি কুমড়া, ভিন্ন ধরনের যে সবজিগুলো আছে, যেগুলো আপনি কী করবেন, আপনি সেগুলোকে কাটিং করে, পরিষ্কার করে, প্যাকেজিং করে বিক্রি করবেন। সহজ কথা। এখন আপনি গ্রামের যে কোনো আড়ত থেকে, সেটা ছোট হোক বা বড় হোক, বা আপনি যে এলাকায় থাকেন না কেন, বা গ্রামের হাটগুলো থেকে হোক, যেখানে হোক, আপনি আল্লাহ দিলে ইনশাল্লাহ ফজর নষ্ট করবেন, পরে আপনি মোকামে চলে যাবেন, টাটকা খাওয়াবেন। সেটা আপনি বিভিন্ন আপনার আশেপাশে যেগুলো পাইকারি বিক্রি হয় সেখানে যাবেন, গিয়ে ভোরে বাজার থেকে নিয়ে আসবেন, নিয়ে এসে সেটা কাটিং করবেন, সুন্দর করে পরিষ্কার করবেন, আর একটা প্যাকেজ করবেন। প্যাকেট বলতে পলিথিনের প্যাকেট পাওয়া যায়, দেখেন, ভিতরে ঢোকা দিয়ে ওই টান দিলে কিন্তু আটকে যায়, মানে রাবারের মতো আটকে যায়, আঠার মতো আটকে যায়, এরকম পলি কিনবেন। আর পলির উপরে আপনি একটা ব্র্যান্ড তৈরি করেন, আপনার নাম দিবেন, সেটা হলো রেডি সবজি, অমকের সবজি। আপনি একটা স্টিকারই করবেন, ওই জায়গায় সবজির নামটা দিয়ে হাতে কলমে সবজির নামটা, তা কী হলো, আপনার স্টিকার খরচটা কম হলো। আপনি ১,০০০ বা ২,০০০ টাকা স্টিকার করে নিলেন, সেটা আপনি ওনার নাম দিলেন, গ্যাপ রাখলেন, যে সবজির নামটা গ্যাপ রেখে, বাদ বাকি ওয়েটটা গ্যাপ রেখে আপনি একই স্টিকারে সবগুলো দিলেন। যেটা আপনার হাফ কেজি করবেন, ২৫০ গ্রাম করবেন, ১ কেজি করবেন, 3টা পলিথিন 3টা সাইজ করে আপনি আপনার শহর এলাকাতে ভরে চলে যান। হ্যাঁ, আপনি এখন কথা আছে যে আপনার হয়তো বাসায় সমস্যা থাকতে পারে, আপনার বাসায় এসে কাটিংয়ের লোক থাকতে পারে, সমস্যা। দেখেন, গ্রাম অঞ্চলে একটা মহিলা কিন্তু ১০০ টাকা দিলে সারাদিন কাজ করে, মনে রাখেন। অতএব আপনাকে একটা মহিলা যারা এক্সপার্ট, তার মহিলার কাছ থেকে আপনি কাটিং করে, পরিষ্কার করে, ধুয়ে, আপনি নিজে হাতে সেটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে কেজি ভাবে আপনি প্যাকেটিং করে বাজারে চলে যান। বাই 2 ঘন্টা, বেশি দরকার নাই। আপনি প্রতিটা শহরে 2 ঘন্টা সেটা আপনি সবজির বাজারে একটা সাইডে আপনি বসেন, একটা সাইডে একটা টেবিল নিয়ে বসেন, সুন্দর করে বসেন। অথবা ওই সবজির দোকান যদি পরিচিত থাকে, আপনি ট্রাই করেন, ওই সবজি যদি পরিচিত থাকে, আপনি সবজির দোকানে 10টা প্যাকেট, 2 পিস করে প্যাকেট রাখেন। ওই সবজি নেওয়ার আগে আপনার সবজি নেবে, যদি না নেয় আমার নাম চেঞ্জ করে রাখেন। অনেকে বলেন ভাই ব্যবসা নাই, বেকার। ভাই, আপনি সহজে যদি পাশের লোকে কী বললো এই কথা শোনা যাবে না। আমার মনে হয় আপনি যদি শুরু করেন আজকে শহরে, আপনার শহরে বা আপনার থানায়, আপনার দেখা দিকে আরোজন করবে। কারণ মানুষ এখন রেডি চায়। কারণ দেখেন, আমাদের বাসা তো সেম একই অবস্থা, শহরগুলোতে, গ্রামে জানি না আমি। শহরগুলোতে যেগুলো থানা পড়ছে, শহর ভাই অনেকে আছে যারা এই সবজি, অনেক সবজি আছে যে ইয়ারআরসিতে খায় না, খাইতে পারে না। যেমন সবজি, এই সবজিগুলো বা শাক, বিভিন্ন ধরনের শাক আছে, আপনি করে সেটা প্যাকেটিং করে, ভাই আপনি সীমিত লাভ করেন। আপনি চিন্তা করবেন, আপনি একটা শহরে যে এলাকায় থাকেন সেই এলাকায় ভিত্তিকে আপনাকে রেট দিতে হবে। আপনি ঢাকা শহরে থাকেন, ঢাকা ভিত্তিক রেট দিতে হবে।
মানে ওই সবজির দাম কত সেল হচ্ছে, আপনি সেম একটু বেশি করে নিয়ে, যেহেতু আপনার ওয়েস্টেজ আছে, ওয়েস্টেজ বাদ দিয়ে আপনি যেভাবে পড়তে পারে সিম্পল লাভ করে আপনি ব্যবসাটা শুরু করতে পারেন। এর একটা আধুনিক এবং স্মার্ট ব্যবসা আপনি আপনার এলাকায় শুরু। এবং এছাড়াও আপনি এটা যদি আপনার পেজ আইডি সবারই আছে, আপনার একটা ফেসবুক আইডি কিন্তু আছে, পোস্ট দেন, আপনি তৈরি করতেছেন, পোস্ট দেন, একটা ভিডিও তৈরি করে আমরা এটা তৈরি করতেছি, সেল করতেছি। ভাই এই ছোট ব্যবসা থেকে আপনি একসময় বড় ধরনের ব্যবসা হয়ে যাবেন, বড় ইনশাল্লাহ হবেন। নাম্বার 2, কুশলের রস। ভাই থামেন, স্কিপ করেন না। এই রস কুশলের সেই রস না, কুশলের রসের সিস্টেম আছে। দেখেন আপনি, আমরা যে 7 আপ বা প্লাস্টিকের স্পিরিট মিট নানা ধরনের কিছু খাই, এরকম আপনার বোতল ঢাকা মিটফোর্টে যান, অ্যাভেলেবল পাওয়া যাবেন। এই বোতলগুলোকে আপনি স্মার্টভাবে তৈরি করেন, স্টিকার লাগান, করার পরে আপনি সেটাকে, আপনারা কুশলের রসের মেশিন নেন, আপনি বাসায় নিয়ে আপনি কৃষক থেকে, আমি জানি এক একটা কুশল 12 টাকা 15 টাকা বা 20 টাকা বিক্রি হয়, পাইকারি আরও কম হয়, 10 টাকা তো বিক্রি হয়। সেটা নিয়ে এসে আপনি আপনার বাসায় রস করে পরিষ্কার করে, নেট দিয়ে পরিষ্কার করে, একদম অন্য কোনো কালার করার দরকার নাই। আমি দেখছি বিভিন্ন লোক বিভিন্ন কালার করে বিক্রি করে, তখনই কিন্তু আপনি, যখনই আপনি ফুড কালারে যাবেন তখন আপনি ভেজালে চলে যাচ্ছেন। দরকার নাই আপনি একটা কালারে কুশলের রস, আপনি তো রস বিক্রি করতেছেন বলে দিচ্ছেন আপনি এখানে। আপনি সেই রসটাকে দেখেন, বিভিন্ন কোকের বোতলের সিস্টেম পাওয়া যায়, বিভিন্ন আখের বোতলের, আখের মতো করে কিন্তু পলিথিন পাওয়া যায়, বা আরও সিপ করেন আপনি, যেমন ছেলেপেলে চুষে যেই খায়, জুস খায়, কী বলে, আইসক্রিম খায়, ওরকম যে প্লাস্টিকের যে ফুড গ্রেড যে প্লাস্টিকের বা পাইপগুলো আছে, সে পাইপের মধ্যে ভরেন, ভরে আপনি যেখানে রস বিক্রি করে তার পাশে আপনি একটা সাইডে আপনার যে আইসক্রিমের যে প্যাকেটগুলো আছে, যেগুলো আইসক্রিম বিক্রি করে, আমাদের রাখলে ঠান্ডা থাকবে, বা আইসক্রিম দিয়ে আইস দিয়ে ঠান্ডা রাখেন। এটা হলো খুচরা বিক্রি। এছাড়াও আপনি এলাকায় যদি আপনি প্রতিটা ইয়েতে যান, আপনার প্রতিটা পাইকারি দোকানে যদি আপনি দেন, সকালে যদি দিয়ে আসলেন, বিকেলে যায় খোঁজ নিলে যে কটা বিক্রি হয়েছে, ওকে আবার সকালে চেঞ্জ করে দিয়ে আবার আপনি সকালে দিয়ে আসলেন। এই যে প্রতিনিয়ত আপনি দুটো কিন্তু আছে, আপনি খুচরা বিক্রি করতে পারেন, অবশ্যই টাইমে খুচরা বিক্রি করবেন, আর যখন সময় পাবেন সকালে আপনি প্যাকেট বিক্রি করবেন। এইখান থেকে একটা ভালো বেনিফিট, আপনি 5 থেকে 10 হাজার টাকা ইনভেস্ট করলে কিন্তু এখানে আপনি ব্যবসা করতে পারবেন। নাম্বার 3, দেখেন এখন আমি ঢাকা শহরে দেখতেছি ইদানিং অনেক শিক্ষিত ছেলে পেলে, অনেক অনেক শিক্ষিত ছেলে পেলে এগুলো করতেছে। তারা কিন্তু আসলে চিন্তা করতেছে না আমার পিছনে কে কী বললো। জুস বিক্রি, আপনি, আমি বলছি এটা কিন্তু থানা পর্যায়ে ব্যবসা, গ্রামে কিন্তু হবে না। আপনি থানা পর্যায়ে দেখেন, আমরা কিন্তু একটা জুস খেতে গেলে আপনি ভালো জুস পাই না, খাই না, কারণ ভালো জুস খেতে গেলে আমরা বড় বড় শহরে যেতে হয়, বিভিন্ন যেতে হয়। কিন্তু আপনি সেই সুযোগটা নেবেন। আপনি আপনার 200 মিলি বা যেটা একটা কোকের যে ফ্লেভারটা, একটা কোকের যে বোতলটা, সেরকম বোতল কিনতে পাওয়া যায়। আপনি ঢাকা মিটফোর্টে যাবেন, অ্যাভেলেবল, বা অনলাইনে সার্চ দেন, দেখেন অনেক প্রকার কিন্তু এই বোতলগুলো, সুন্দর সুন্দর বোতল কিনতে পাওয়া যায়। আপনার স্টিকার লাগায় আপনি কমলা, যে কোনো সিজনের সময়, সিজনে প্রতি সিজনে সব ফলেরই জুস হয় ভাই। আম থেকে শুরু করে, পেয়ারা থেকে শুরু করে, কাঁঠাল থেকে শুরু করে, যত প্রকার। এখানে কোনো ফিজাবিলিটি ইউজ করবেন না, কোনো রকম, এখানে কোনো রকম রং ইউজ করবেন না, একদম ন্যাচারাল। হ্যাঁ, হালকা একটু আপনি চিনি, এবং এখানে কিছু অনেকে দেখছে বিট লবণ ইউজ করে, আপনি ফ্লেভার মতো, কিন্তু কোনো রং ইউজ করবেন না, মাথায় রাখেন। অনেকে বলে ফুড কালার, ভাই ফুড কালার মধ্যেও ঝামেলা আছে, যারা ফুড কালার বিক্রি করে তাদের মধ্যেও ঝামেলা আছে। আপনার দরকার নাই, আমি আপনি রিয়াল, আপনি সেটা 200 গ্রাম করে জুস করেন, করে আপনি রাস্তায় অবসর টাইমে রাস্তা বিক্রি করেন, ওই আইসের মতো করে বিক্রি করেন। অথবা এটা বিভিন্ন যারা আইসের দোকানগুলো আছে, আইসক্রিমের দোকানগুলো আছে, বা যারা বিক্রি করে তাদের কাছে দেন। ভাই আপনার কাছ থেকে লুফে নেবে, হ্যাঁ এখানে দামটা বেশি হবে, আপনার রিয়াল খাইতে তো বেশি হবে, আপনি তো লাভ করবেন। আপনি বোতলের দাম ধরবেন, আপনি এখন জুস যেগুলো আছে, আপনার আম কাঁঠাল সাথে যা আছে, যত প্রকার ফল আছে, সেই ফলের জুসগুলো সুন্দর করে আপনি ব্লেন্ডারে বিলি করে আপনি সুন্দর করে সেগুলো বাজারজাত করেন, বা এখানে ভালো একটা প্রফিট আপনি করতে পারবেন। এবং ঢাকা শহরে কিন্তু আমি ওপেন দেখতে তারা করতেছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেগুলো তারা কিন্তু এই জুসগুলো বিক্রি করতেছে। আপনিও সেম শুরু করে দেন, থানা পর্যায়ে শুরু করেন। তারা ঢাকা শহরে শুরু করছেন, আপনি থানা পর্যায়ে শুরু করবেন। নাম্বার 4, ডাব বিক্রি। দাঁড়ান, এ ডাব সে ডাব না ভাই, একটু ধৈর্য ধরেন। আপনার ডাব বিক্রি করবেন, ঠিক বলছি না, স্মার্ট ব্যবসা। এই ডাবটাকেই স্মার্ট ব্যবসা করতে হবে আপনাকে ভাই। আমার কিন্তু রাস্তাঘাটে অনেক সময় দেখা গেছে জুস পাই না, বা আমি যে কোকটা খাই সে কোক খাই না। যদি ওখানে ডাব পাইতাম, আমি তো ডাবের জুস খাইতাম, ডাবের পানি। আপনার ডাবের পানিটা সেম ডাবের পানি, আপনি আপনার গ্রামে থাকেন, যে গ্রামে থাকেন, গ্রামের আশেপাশে অনেক ডাব পাওয়া যায় ভাই, সস্তায় পাওয়া যায়।
হ্যাঁ, আপনি এই মুহূর্তে দিতে বলছে 5 থেকে 10 হাজার টাকা। আপনি অল্প পুঁজিতে কখনো আপনি মোকাম থেকে 5 থেকে 10 হাজার টাকার মধ্যে পাবেন না। আপনি মোকামে জায়গাতে গেলে আপনার কারণে মিনিমাম 50 হাজার টাকা আপনার পুঁজি লাগবে। আপনি যদি পুঁজি থাকে আপনি নিয়ে আসবেন, মোকাম থেকে নিয়ে আসবেন। যদি পুঁজি না থাকে 5 থেকে 10 হাজার টাকার মধ্যে আপনি গ্রাম থেকে 1000-5000 টাকা ডাব ক্রয় করে বাসায় নিয়ে আসেন। সেটাকে হিসাব করে 10টা কাটিং দিয়ে কাটেন, কাটার পরে এক জায়গায় ঢালেন, ঢেলে ওখান থেকে আপনি বোতলে ভরেন। বোতলে করে আপনার যদি পাইপের জুস আছে, যে নল যে পাইপ আছে, কতটুকু কাটবে, আপনি সেখান থেকে আপনি বিভিন্ন আইসক্রিম দোকানে দোকানে আপনি সাপোর্ট দেন। অথবা আপনি গ্রামের বা শহরের যে কোনো একটা জায়গায় আপনি আইস বক্স নিয়ে, যেমন আইসক্রিম আগে বিক্রি করতো গ্রামাঞ্চল, ওই বক্সের মধ্যে রেখে আপনি বিক্রি করা শুরু করেন। আর অবশ্যই বিক্রি করেন, বাদ বাকি অত্র এলাকায় আপনি পাইকারি সাপ্লাই দেন, ভালো একটা ব্যবসা করতে পারবেন। দেখেন, 5 নাম্বারটা কিন্তু হট আইটেম। পুঁজি ছাড়া গ্রাম থেকে ফ্রিতে আপনি কালেকশন করবেন, শহরে টাকা বিক্রি করবেন। গ্রাম থেকে ফ্রিতে কালেকশন করবেন, শহরে টাকা বিক্রি করবেন। সেটা কি? নিমের ডালের মেসাক। দেখেন, কিছুদিন আগে নিউজ হয়েছে যে আমরা যে ব্রাশ করতেছি সেটার মধ্যেও নাকি প্লাস্টিকের কি যেন আছে, যেটা আমাদের ক্ষতিকর। তাহলে এই সুযোগটা আপনি কাজে লাগান। আপনি গ্রাম থেকে ফ্রিতে নিমের গাছ আছে অনেক, তাদের গাছের ডালগুলো নিয়ে আসেন, যেটা ডাল হবে, মেসাক হবে, সেটা ক্ষতিকারক না, আপনি মেসাক হবে সেই ডালগুলো নিয়ে আসেন। সেই ডালগুলো কালেকশন করে আপনি, হ্যাঁ, একটু পলিথিন ব্যাগ ইউজ করেন। দেখেন যে আমাদের যে মেসাক পাওয়া যায়, মেসাক কিন্তু বিভিন্ন ব্র্যান্ড করে ফেলছে এখন। সেই মেসাকগুলোর ওই পলিথিন যে কাভার আছে লম্বা, সেগুলো একদম আদাতের মাপের করে কাটিয়ে ওর মধ্যে ভরে বিভিন্ন শহরে আপনি একটা চক্কর দিবেন, আপনার কাছে 100 পিস 10 মিনিটে নাই হয়ে যাবে। এছাড়াও শপিং মল যেগুলো আছে ঢাকা বা বিভিন্ন শহরে জেলা বিভাগে যে শপিং মলগুলো আছে, তাদেরকে বলেন যে ভাই আমি যে নিমের মেসাক বিক্রি করতেছি, 10 পিস 15 পিস 20 পিস, ভাই তারা লুফে নেবে। কারণ এই মুহূর্তে হট আইটেম এই নিমের ডাল। আপনি এই নিমের ডাল বিক্রি করে ভালো একটা, আপনি যদি ধরেন পাইকারিতে 20 টাকা করেও বিক্রি করেন, যদি আপনি সারাদিন, ভাই 100টা কিন্তু মেসাক কালেকশন করা কিন্তু ফ্যাক্টর না, ব্যাপার না। আপনি 100টা মেসাক যদি 20 টাকা করে বিক্রি করেন পাইকারি, তাকে তোমার 2000 টাকা, ভাই পার ডে 2000 টাকা আপনাকে কিনতে হবে। হ্যাঁ, কিনতে হবে, কথা আছে। যখন আপনি দেখলেন যে না, আমার তো প্রচুর চাহিদা আছে, বিভিন্ন এলাকায় যাচ্ছেন, তারাও বুঝে গেছে কেন এই ছেলেটা ডাল দিয়ে কী করে, তখন আপনি বললেন ভাই আমি এই যে এখানে 10টা ডাল কাটবো, আমি আপনাকে 100 টাকা দেবো। আর 10টা ডালে আপনার 10টা ডালে মেসাক বাড়বে কতগুলো, হিসাব করেন। বা একটু টেকনিক খাটাতে হবে ভাই। আসলে বর্তমান যুগে একটু টেকনিক খাটালে একই জিনিস মানুষ ভালো চায়, কিন্তু এখন পয়সা দিয়ে খেয়াল করে না। আপনি সেই সুযোগটা বহন করেন, আপনি মেসাকটা গ্রাম থেকে নিয়ে আসেন, ফ্রিতে শহরে যা বিক্রি করেন টাকায়। তো দর্শক, আজকের এই 5টা আইডিয়া কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এছাড়া যদি কোনো তথ্য জানতে চান আমাকে কমেন্ট করে জানান, আমি ইনশাল্লাহ যতটুকু জানি আপনাদের জানানোর চেষ্টা করব। পরিশেষ হয় দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।